তো ফার্স্টে দেখ, যে ফাইলামটা পড়বো দ্যাট ইজ দ্য ফার্স্ট ফাইলাম পরিফেরা, রাইট? পরিফেরা অলরেডি আমরা পড়েছিলাম, মনে পড়ে পরিফেরা কি ছিল? পরিফেরা ছিল বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, তাই তো? হ্যাঁ কি না? না স্যার, অ্যাসিমেট্রিক। বাকিরা সবাই মেনে নিল কিন্তু বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, চুপচাপ শুনে নি। পরিফেরা বলা হয়েছিল মোস্টলি আসিমেট্রিক অ্যান্ড কিছু রেডিয়াল সিমেট্রিও দেখা যায়। তারপরে ছিল পরিফেরা, পরে কে ছিল? টিনোফোরা, সরি, নিডারিয়া। নিডারিয়াও কি বলেছিলাম আমরা? রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল। তারপরে কে ছিল? টিনোফোরা, সেটা রেডিয়াল সিমেট্রি। অ্যান্ড তারপর থেকে প্ল্যাটিহেলমিনথিস থেকে স্টার্ট হয়েছিল বাইল্যাটারাল সিমেট্রি। আচ্ছা চলো, তো পরিফেরা দেখো। পরিফেরা নামের মধ্যেই অনেক কিছু আছে। পরিফেরা, পরি মিনস পোরাস, রাইট? পরি মিন কি? পোরাস। এক সেকেন্ড। ছোট। সো দেখ, পরিফেরা কাকে বলছে, আমরা প্রপার্টিগুলো একটু ছোট করে নোট করব। বডি পারফোরেটেড উইথ পোর্স, প্রচুর পোর্স থাকে, বুঝেছো? এই দেখ, এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছিস? এই ডায়াগ্রামটা লক্ষ্য কর। এই যে ছোট ছোট পোর্স দেখতে পাচ্ছিস, এই পোরগুলোকে কি বলা হয়? অস্টিয়া, দ্যাট ইজ অস্টিয়া। আর একটা লার্জ হোল দেখতে পাচ্ছিস, একে বলা হয় অস্কিউলাম। তার মানে পরিফেরা কাদের বলবো? দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। এটা অন্য কোনো ফাইলামে পাবো না। কেন পরিফেরা এরকম নাম হলো? পোরাস বডি, ওকে, পোরাস বডি। সো বডি পারফোরেট উইথ নিউমারাস পোর্স, অনেকগুলো পোর্স আছে, বুঝেছো? তো পোর্স থাকার জন্য কি হচ্ছে, এই দেখেছো এখানে দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি এই গ্রুপের জন্য। এই যে স্পঞ্জ হ্যাভ ওয়াটার ট্রান্সপোর্ট অর ক্যানাল সিস্টেম, আর ওয়াটার এন্টার্স থ্রু নিউমারাস অর মাইনিউট পোর্স। এই পোর্সগুলো কি বলা হয়? অস্টিয়া ইন দ্য বডি ওয়াল। তাহলে আর ফ্রম ওয়াটার গোজ আউট থ্রু দ্য অস্কিউলাম, তার মানে জলটা ঢোকে কোন দিক দিয়ে বলা হলো? এই জলটা ঢুকছে অস্ট্রিয়া। অস্টিয়া দিয়ে, বেরোয় কোন দিক দিয়ে? অস্কিউলাম অস্ট্রিয়া। দিয়ে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, মাথায় থাকবে। আচ্ছা, এদের হ্যাবিটেট কোথায়? হ্যাবিটেট মানে থাকে কোথায়? অল আর অ্যাকোয়াটিক, সবাই জলেই থাকে। মোস্টলি মেরাইন ওয়াটার। মোস্টলি কোথায় থাকবে? সমুদ্রে থাকবে। অ্যান্ড ভেরি ফিউ, অ্যারাউন্ড 5% স্পিসিস দেখা যায় যারা ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। ওকে, স্পঞ্জ, এই গ্রুপে স্পঞ্জ পাওয়া যায়, বুঝলি? দেখ, মেম্বার্স অফ দ্য ফাইলামস আর কমনলি নোন এজ স্পঞ্জ, কমনলি নোন এজ স্পঞ্জ। আচ্ছা, দে আর জেনারেলি মেরাইন, বাট মোস্টলি, জেনারেলি মেরাইন বলেছি, বাট ফ্রেশ ওয়াটারও হয় কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, এই দেখ, এইটা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, ছবিটা দেখাচ্ছি, এই লেখা রয়েছে দেখ, স্পঞ্জিলা। তো স্পঞ্জিলা, এটা কোশ্চেন আছে, দেখ একটা ফ্রেশ ওয়াটার স্পঞ্জের নাম বলো। ফ্রেশ ওয়াটার স্পঞ্জের নাম কি? স্পঞ্জিলা। এখানে ছবি আছে, দেখতে পাবি, এই যে সি, এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। বাকিগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মেরাইন ওয়াটার। তাহলে মোস্টলি কোথায় থাকবে? মেরিন ওয়াটারে থাকবে, বাট এক্সক্লুসিভলি অ্যাকোয়াটিক, জলেই থাকবে। এরা কোনো ল্যান্ড মাসে দেখতে পাবো না। ক্লিয়ার হলো? তাহলে অনেকগুলো ছোট ছোট প্রপার্টি হবে এখান থেকে। ফার্স্টে আমরা প্রপার্টি কি দেখলাম? তার হ্যাবিটেট নিয়ে, মোস্টলি মেরাইন অ্যান্ড ফিউয়ার ফ্রেশ ওয়াটার। ক্লিয়ার হলো? আচ্ছা, এদের বডি কিরকম হয়? মোস্টলি আসিমেট্রিক অ্যানিমালস, বাট রেডিয়াল সিমেট্রিও দেখা যায়। ক্লিয়ার হলো? তাহলে এই যে স্পঞ্জ দেখতে পাচ্ছিস, এই যে স্পঞ্জ দেখ, এটাকে যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটলে কি ইকুয়াল হবে? হবে না, কারণ এটা আসিমেট্রিক। বাট এইটাকে তুই রেডিয়াল অ্যাক্সিস দিয়ে কাটতে পারিস, বুঝতে পারছিস? সাইকন। ওকে, সো দিজ আর প্রিমিটিভ মাল্টি সেলুলার অ্যানিমালস হ্যাভ সেল লেভেল অর্গানাইজেশন। আমরা বলেছিলাম যে যখন ফুডের ক্রাইসিস, মানে ফুড নিয়ে যে ইভলিউশন বলেছিলাম, মনে পড়ে? ছোট 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 স্পিসিস গুলো যখন বড় স্পিসিস দিয়ে এনগালভড হয়ে যাচ্ছিল,
তখন ছোট স্পিসিসের যে ছোট্ট ছোট্ট সেলগুলো তারা কি করেছিল, দে বেসিক্যালি অ্যাগ্রিগেট করে একসাথে থাকলো, দ্যাট ইজ সেল লেভেল অর্গানাইজেশন। এখানে অনেকগুলো সেল পাওয়া যায়, মানে বডির মধ্যে অনেকগুলো সেল পাওয়া যায়, সেই সেলগুলোর নাম আমি একটু লিখিয়ে দিচ্ছি। যেহেতু সেলুলার লেভেল অর্গানাইজেশন, বডির মধ্যে অনেকগুলো সেল পাওয়া যায়। এই সেলসগুলো কি কি সেলস হয়, সেগুলো হচ্ছে কোয়ানোসাইট সেলস, সেগুলো হচ্ছে পিনাকোসাইট সেলস, সেগুলো হচ্ছে অ্যামিবোসাইট, অ্যাটসেট্রা। এই ধরনের সেল পাওয়া যায়, দে আর ইন্ডিপেন্ডেন্ট, ওকে। আর এদের মধ্যে এই যে কোয়ানোসাইট সেল, এটা ফ্ল্যাজেলেটেড হয়, এটা হচ্ছে ফ্ল্যাজেলেটেড সেল। এইটুকু মাথায় থাকবে। আচ্ছা, এরা কি বলা হয়েছিল, দে আর ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম। আমরা আগেই পড়েছি কারা কারা ডিপ্লোব্লাস্টিক ছিল। প্রথম কজন, পরিফেরা, দেন লিডেরিয়া ইডারিয়া, টিনোফোরা। টেনোফোরা। তারপরে যা ছিল অল আর ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে এরা কি ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম। সো বডিতে দুটো লেয়ার পাবো আমরা, আর এই দুটো লেয়ারের মাঝখানে একটা ক্যাভিটি থাকে, যেটা ফিল্ড থাকে কি অস্কিউলাম দিয়ে, সরি মানে স্পঞ্জোসিল দিয়ে, স্পঞ্জোসিল। সো বডি ওয়াল, সেন্ট্রাল ক্যাভিটি, বডি ওয়ালের মাঝখানে একটা সেন্ট্রাল ক্যাভিটি থাকে যার মধ্যে থাকে স্পঞ্জোসিল, যেহেতু স্পঞ্জ, রাইট, তো স্পঞ্জের নাম দেওয়া হয়েছে স্পঞ্জোসিল। তার মানে যদি তোকে পাথওয়ে বলা হয়, জলটা ঢুকছে, ওয়াটার ট্রান্সপোর্ট পাথওয়ে, এটা যদি বলা হয় কি বলতে পারবি, ইজি হয়ে যাবে দেখ। অস্ট্রিয়া। ওয়াটার ক্যানেলটা কি হচ্ছে, জল ঢুকছে থ্রু অস্টিয়া, অস্টিয়া থেকে কোথায় যাচ্ছে, স্পঞ্জশীল, তাই তো, স্পঞ্জশীল থেকে অস্কিউলাম হয়ে আউটসাইড অফ বডি। বুঝতে পারলি, এইটুকু বোঝা গেল। পাথরটা কি, জল ঢুকছে অলওয়েজ অস্টিয়া দিয়ে, অস্টিয়া দিয়ে ঢুকে কোথায় যাবে, স্পঞ্জশীলের মধ্যে, স্পঞ্জশীল থেকে কোথায় যাবে, অস্কিউলাম হয়ে বেরিয়ে যাবে। আর ওই জলের মধ্যে কিছু নিউট্রিয়েন্ট থাকে, দ্যাট ইজ ক্যাপচার বাই দ্য সেল, সেইভাবে তারা সার্ভাইভ করছে, ওকে। দ্য পাথওয়ে অফ ওয়াটার ট্রান্সপোর্ট হেল্পফুল ফর দ্য ফুড গ্যাদারিং। এই পাথওয়েটা কিসে হেল্প করে, ফুড গ্যাদারিং এ, ওকে। রেসপিরেটরি এক্সচেঞ্জ, যখন জলটা যাচ্ছে গ্যাসেস এক্সচেঞ্জ হয়ে যায়। আর যদি বলা হয় পরিফেরা কি করে গ্যাসেস এক্সচেঞ্জ করে, থ্রু দেয়ার বডি সারফেস। অ্যান্ড রিমুভাল অফ দ্য ওয়েস্ট, তাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো বার করে দিয়েছে জল দিয়ে। আচ্ছা, কোয়ানোসাইটস অর কলার সেল, কোয়ানোসাইট সেলের আরেকটা নাম হচ্ছে কলার সেল, ওকে, এটা মাথায় রাখবে, এখানে স্কুল লেভেলে কোশ্চেন চলে আসে যে হোয়াট ইজ কলার সেল। তাহলে কলার সেল ইজ আ ফ্ল্যাজেলেটেড cell which is also known as the conocyte, which is present in the porifera, lined by the spongocells and the canals, এটা canals থাকে। আচ্ছা, এই গ্রুপের আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, ওয়াটার ক্যানেল সিস্টেম, যেটা এক্সক্লুসিভলি এই গ্রুপেই পাবো, আর কোথাও পাবো না। ইকার্ডার্মাটা তো আমরা পাই, দ্যাট ইজ ওয়াটার ভাস্কুলার সিস্টেম, WVS, বাট এখানে কি পাবো, অনলি ওয়াটার ক্যানেল সিস্টেম। ক্লিয়ার, ওকে। তারপরে দেখো, বডি সাপোর্টেড বাই দ্য স্কেলিটন, যেটা আমার স্পিকিউলস আর স্পঞ্জিন ফাইবার দিয়ে তৈরি, ভেরি ইম্পর্টেন্ট। এদের যে পুরো বডিটা, যেরকম আমাদের বডিতে একটা সুন্দর স্ট্রাকচার আছে, সেটা কিভাবে সাপোর্ট করছে, সাপোর্টেড বাই দ্য বোন, সাপোর্টেড বাই দ্য কার্টিলেজ, তাই না, একটা এন্ডোস্কেলেটন প্রোভাইড করেছে। ঠিক তেমন এদের যে স্ট্রাকচার গুলো প্রোভাইড হয়েছে কি দিয়ে, স্পিকিউলস অর স্পঞ্জিন ফাইবার্স দিয়ে। ক্লিয়ার। সেক্স আর নট সেপারেটেড, দ্যাট ইজ হার্মাফ্রোডাইট, মানে একই বডিতেই মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান ইজ দেয়ার। সো এগস অ্যান্ড স্পার্মস আর প্রডিউসড বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস, তার জন্য একে হার্মাফ্রোডাইট বলা হয়। তো স্পঞ্জেস আর রিপ্রোডিউস আসেক্সুয়ালি, স্পঞ্জটা জাস্ট যদি কোনোভাবে ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, ছিঁড়ে যায়, সে আবার নতুন করে গ্রো করতে পারে, ফ্র্যাগমেন্টেশন প্রপার্টি আছে। অ্যান্ড সেক্সুয়ালি বাই দ্য ফরমেশন অফ গ্যামেটস, কারণ কি মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম একই বডিতেই থাকে। আর ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল, বডির মধ্যেই ফার্টিলাইজেশন হয়। ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট, যেখানে যেখানে ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট পাবি,
তার মানে এই ফ্রগের কথা মাথায় মাথায় নিয়ে নিবি। ফ্রগে কি ছিল? ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মাথায় আছে। ফ্রগে কি ছিল? ট্যাডপোল, সেখান থেকে অ্যাডাল্ট হয়ে ফ্রগ হয়েছিল। তার মানে একটা লার্ভা থেকে অ্যাডাল্ট হয়েছিল। যেমন ক্যাটারপিলার, সেখান থেকে কি হয়েছিল? বাটারফ্লাই। তার মানে দের ইজ ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, মেটামরফোসিস হচ্ছিল। এদেরও ডাইরেক্ট ডেভেলপমেন্ট হয় না, লার্ভাল স্টেজ দিয়ে ডেভেলপমেন্ট হয়, তার মানে এদেরও মেটামরফোসিস হয়। ক্লিয়ার হলো? হুইচ ইজ মরফোলজিক্যালি ডিস্টিংক্ট ফ্রম দ্য অ্যাডাল্ট, মানে লার্ভা আর অ্যাডাল্টের মধ্যে তফাৎ আছে, কারণ মেটামরফোসিস এখানেও হয়। এইটুকু বুঝতে পারলাম? তাহলে আমরা যদি এই পুরো প্রপার্টিটাকে জিস্ট করে ফেলি, কি কি জিনিস পেলাম? অনেকগুলো দাঁড়া এখন। অনেকগুলো ছোট ছোট প্রপার্টি পেলাম। কি কি? দে আর এক্সক্লুসিভলি অ্যাকোয়াটিক। ক্লিয়ার? মেইনলি কি আছে? মেরিন ওয়াটারে থাকে, অ্যান্ড ফিউ আর ফ্রেশ ওয়াটার। এদেরকে কমনলি আমরা কি বলি? স্পঞ্জ বলি। এদের এক্সক্লুসিভ ক্যারেক্টারের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, দে হ্যাভ ওয়াটার ক্যানেল সিস্টেম। অ্যান্ড এই ওয়াটার ক্যানেল সিস্টেমে জল ঢুকছে থ্রু নিউমারাস পোর। পরিফেরা নাম হওয়ার মেন রিজনটাই পোরস। পোর থাকে বলে এই গ্রুপটাকে পরিপোরাস অর্গানিজম, দ্যাট ইজ ওয়াই পরিফেরা। এই সিম্পল পোর গুলোকে কি বলা হয়? অস্টিয়া। অ্যান্ড দ্য ওয়াটার এন্টার থ্রু দ্য অস্টিয়া, সেখান থেকে যায় স্পঞ্জোসিল, দ্যাট ইজ দ্য বডি ক্যাভিটি। এখান থেকে বেরিয়ে যাবে অস্কিউলাম হয়ে। তারপরে বডির যে স্ট্রাকচারটা, সাপোর্টেড বাই স্পঞ্জিন ফাইবারস অর স্পিকিউলস, দে আর হার্মাফ্রোডাইট। দ্যাট মিনস তারা রিপ্রোডাকশনটা যেটা করছে, তাদের মেল অ্যান্ড ফিমেল বডি পার্ট তাদের বডিতেই রয়েছে। মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান একটা সিঙ্গেল বডিতেই থাকে। দে অলসো রিপ্রোডিউস বাই দ্য ফ্র্যাগমেন্টেশন, ওকে, অ্যান্ড ডেভেলপমেন্ট ইনডিরেক্ট, বাট ফার্টিলাইজেশন ইন্টারনাল, বডির মধ্যেই হয়। তো এইটা হচ্ছে পরিফেরা। বুঝতে পেরেছো এইটুকু? এনসিইআরটি ধরে কুইকলি রিডিং করো, একবার রিড করো। যদি কোনো লাইন কোনো ওয়ার্ড বুঝতে না পারো এখনই বলবে, কুইক। সো নেক্সট ফাইলাম ইজ নিডারিয়া অর সিলেন্টেরেটা। সিলেন্টেরন বলে একটা বডি ক্যাভিটি ওদের থাকে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, তার নাম হচ্ছে সিলেন্টেরন। দ্যাট ইজ ওয়াই তাকে কি বলে? সিলেন্টেরেটা। আচ্ছা, এদের কমন ক্যারেক্টার যেগুলো আমরা জেনে গেছিলাম সেগুলো কি? এরা কি ছিল? দেয়ার রেডিয়ালি সিমিট্রি তো। আর কি ছিল? ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম। আচ্ছা, এদের নাম এই নিডোরিয়া হয়েছে কেন? দিস ভেরি ইম্পর্টেন্ট। এদের নিডোব্লাস্ট বলে একটা সেল থাকে। নিডোব্লাস্ট হচ্ছে টিস্যু, যার মধ্যে থাকে। সিন্ডোব্লাস্ট না নিডোব্লাস্ট? হ্যাঁ, সিন্ডোব্লাস্ট না, নিডোব্লাস্ট? নিডোব্লাস্ট। হুম, নিডোব্লাস্ট বলে একটা টিস্যু থাকে, যার মধ্যে থাকে নিডোসাইট, ইজ আ সেল, যেটা একটা স্টিংিং সেল, পয়জন কন্টেনিং সেল। বুঝলে? নর্মালি তুই পাশ দিয়ে চলে যাবি, তোকে টুক করে পিক করে দেবে, তখন তুই প্যারালাইজড হয়ে যাবি। মানে আমাদের পারে না, আমাদের বডি হাইট অনেক বেশি। ছোট ছোট ফিস বা কাউকে ছোট্ট করে পিট করে দিলে কি হবে? তারা প্যারালাইজড হয়ে যাবে, তাদের ক্যাপচার করে খেয়ে নেয়। তো প্রোটেকশন অ্যান্ড প্রিডেশন এই দুটোর কাজে লাগায় এরা। প্রোটেকশন লোকে জেনে গেছে, মানে কোন অ্যানিমেলরা জানে যে কোনো যাই হয়ে যাক ভাই, নিডারিয়া গ্রুপের পাশে লোকের কাছে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ দে হ্যাভ দ্য স্টিংিং সেল। আর স্টিংিং সেলটা পিক করে দিলে ওই প্যারালাইজড হয়ে যায়, ওরা নার্ভাস সিস্টেম ব্রেক হয়ে যাবে, যেতে পারে না বেশি দূর, তখন তাকে ধরে গ্যাপ করে খেয়ে নেয়। সো প্রেডেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটেকশন, প্রোটেকশনও দিচ্ছে। সো এই নিডোসাইট আর নিডোব্লাস্ট একই, মানে টেস্টটার নাম হচ্ছে নিডোব্লাস্ট, থাকে বলে এই গ্রুপটার নাম এরকম হয়েছে নিডারিয়া। এই যে এদের বডিতে থাকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, যার আরেকটা নাম হচ্ছে সিলেন্টেরন। এই জন্য এই ফাইলামটার আরেকটা নাম হচ্ছে সিলেন্টেরেটা। চলো দেখি কি বলছে। এই দেখো, দে আর অলসো অ্যাকোয়াটিক, এরাও কিন্তু অ্যাকোয়াটিক অর্গানিজম, মোস্টলি মেরিন। মোস্টলি কোথায় থাকবে? মেরিন। সেসাইল অর ফ্রি সুইমিং। সেসাইল মানে এক জায়গায় আটকে থাকতে পারে, অ্যাটাচড হয়ে থাকতে পারে। অর ফ্রি সুইমিং, ফ্লোট করতে পারে।
রেডিয়ালি সিমেট্রিক্যাল অর্গানিজম আগে আমরা বলে নিয়েছি। নেম নিডারিয়া কেন হয়েছে? ডিরাইভ ফ্রম নিডোব্লাস্ট অর নিডোসাইটস হুইচ কন্টেইন দ্য স্টিঙ্গিং ক্যাপসিউল, যার মধ্যে কি থাকে? স্টিঙ্গিং ক্যাপসিউল থাকে that present in the tentacles of the body, and a nidoblast are used for anchorage, defense, and capture of prey, and capture of prey. বুঝতে পেরেছো? এক সেকেন্ড। তো যদি তোকে বলা হয় নিডোব্লাস্ট সেলের কাজ কি বলতে পারবি? অ্যাঙ্কারেজে হেল্প করে, ডিফেন্সে হেল্প করে, প্রে ক্যাপচারে হেল্প করে, ফুড ক্যাপচারে হেল্প করছে। ক্লিয়ার হয়ে গেল? অ্যান্ড এই ফাইলামটাকে কেন নিডোব্লাস্ট বলা হচ্ছে, মান্ডারিয়া বলা হচ্ছে? ডিউ টু প্রেজেন্স অফ নিডোব্লাস্ট অর নিডোসাইট সেলস। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, নিডারিয়া এক্সিবিট দ্য টিস্যু লেভেল অর্গানাইজেশন, এই গ্রুপ থেকে টিস্যু লেভেল অর্গানাইজেশন পাচ্ছি, রাইট? নিডারিয়া থেকে আমরা কি পাই? টিস্যু লেভেল অর্গানাইজেশন, অ্যান্ড আর ডিপ্লোব্লাস্টিক ইন নেচার। দে হ্যাভ সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে বলে এই যার আর একটা নাম কি? সিলেন্টেরন। এই জন্য এই গ্রুপটা সিলেন্টেরেটা, দেখেছিস? সিলেন্টেরন, অ্যানাদার নেম অফ সেন্ট্রাল ভাস্কুলার, সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এখানে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি পাওয়া গেছে, এই যে এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির একটা নাম হচ্ছে সিলেন্টেরন। ওকে, তো এই সিলেন্টেরন থাকে বলে এই গ্রুপটাকে কি বলা হচ্ছে? অ্যানাদার নেম ইজ সিলেন্টেরেটা। হোয়াই নিডারিয়া? বিকজ নিডোব্লাস্ট ইজ দেয়ার। তো ক্লিয়ার হলো দুটো নাম? ওকে, সো দে হ্যাভ, হ্যাঁ, আচ্ছা, এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে, সিঙ্গেল ওপেনিং দ্যাট ইজ মাউথ রয়েছে, অ্যান্ড মাউথ নোন এজ দ্য হাইপোস্টোম। হাইপো মানে এখানে সুপিরিয়র কথা বলা হচ্ছে, সুপিরিয়র। স্টোমোস মিন মাউথ, মাউথটা উপরের দিকে থাকে এদের, এদের মাউথটা উপরের দিকে থাকে। এই যে অর্গানিজম দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে হাইপোস্টোম। আর এই হাইপোস্টোমের চারদিকে দেখতে পাচ্ছিস টেন্টাকল, দিস আর দ্য টেন্টাকলস, দিস আর দ্য টেন্টাকলস, এই যে একটা করে, এই যে টেন্টাকলস, হ্যাঁ। আর এই টেন্টাকলসে কে রয়েছে? পিকে নিডোসাইট অর নিডোব্লাস্ট, যেটা কিনা পয়জন কন্টেইনিং একটা টিস্যু। ওটা টুক করে পিক করে দিলে কি হয়? প্যারালাইজড হয়ে যায় অর্গানিজমগুলো। সো প্রোটেকশন, ডিফেন্স অ্যান্ড, মানে ডিফেন্স আর ফুড কালেকশন অ্যান্ড অ্যাঙ্কারেজে হেল্প করছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো, এইটা স্পেসিফিক দেখেছো, এইটা হচ্ছে নিডোব্লাস্ট, এই যে ছবিটা দেওয়া রয়েছে, এইটা। ওকে, সো হাইপোস্টোমস, হাইপোস্টোম মানে কি? সুপিরিয়র মাউথ। ডাইজেশন ইজ এক্সট্রা সেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার, বাইরেও ডাইজেশন করে তারা ক্যাপচার করে নিতে পারে বা ভেতরে ডাইজেশন করতে পারে। সাম অফ দ্য নিডারিয়ান্স, দ্যাট ইজ কোরালস। কোরাল তোরা জানিস, কোরাল রিফ হয়, কোরাল আইল্যান্ড আছে। কোরাল একটা অ্যানিমাল কিন্তু, হ্যাঁ, বাট এটা সেসাইল, এক জায়গায় বসে থাকে। যদি কখনো তোরা ন্যাশনাল জিওগ্রাফি বা ওই ধরনের চ্যানেল দেখে থাকবি, তুই দেখবি আন্ডার ওয়াটার মেরিনের নিচে স্কুবা ডাইভিং যারা করছে, প্রচুর এরকম গাছের মতো বসে থাকে। তো এই গাছগুলো কিছুই না, গাছগুলো হচ্ছে সব কোরাল, বুঝেছো, ফিক্সড। আর এই কোরালের মধ্যে প্রচুর অ্যানিমেল থাকে, লুকিয়ে থাকে, তাদের শেল্টার হিসেবে ইউজ করে। কোরালগুলো লিভিং কন্ডিশনে ছিল যখন লিভিং থাকে, যখন ডেথ হয়ে যায় ওদের যে এন্ডোস্কেলেটন গুলো ক্যালসিয়াম কার্বন কোটেড সব থাকে, তার জন্য সেইভাবে স্ট্রাকচারটা থেকে যায়। আর এই কোরাল দিয়ে বিশাল বড় আইল্যান্ড তৈরি হয়, কোরাল দ্বীপ। আন্দামান ওয়ান অফ দেম, লাক্ষাদ্বীপ ওয়ান অফ দেম। কোরাল, প্রচুর কোরাল আছে। অ্যান্ড কোরাল হচ্ছে বেসিক্যালি এই অ্যানিমেল, কোন অ্যানিমেল? নিডারিয়া। সো দে হ্যাভ দ্য স্কেলেটন কম্পোস্ট অফ ক্যালসিয়াম কার্বনেট। বুঝতে পারছিস, ডেড বডি, বডি যখন মরে যায় ক্যালসিয়াম কার্বনেট স্ট্রাকচারটা ইন্ট্যাক্ট থেকে যাবে। নিডারিয়ানস এক্সিবিট দ্য টু বেসিক ফর্ম, দ্যাট ইজ পলিপ অ্যান্ড মেডুসা। ভেরি ইন্টারেস্টিং, পলিপ অ্যান্ড মেডুসা, দুটো নাম আমি বলছি এবং এটা জানতে হবে। এরকম আমব্রেলা শেপ স্ট্রাকচার যখন হবে, এটা মাথায় রাখবে, তাকে বলা হচ্ছে মেডুসা, দ্যাট ইজ মেডুসা। এই আমব্রেলা শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছ, সো দ্যাট ইজ মেডুসা। আর এইখানে থাকছে গোনাটস। অ্যাকচুয়ালি এদের এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনে এই মেডুসয়েড রোল প্লে করে।
আর একটা হয় টিবিউলার ফর্ম, তাকে বলা হয় পলিপ। টিবিউলার ফর্মটা এরকম হবে, টিউবের মতো। বুঝতে পারলি? সো দিস ইজ দ্য টিবিউলার ফর্ম। তাহলে এটা হচ্ছে মেডুসা, এটা হচ্ছে পলিপ। ইন্টারেস্টিংলি এই পলিপ থেকেই মেডুসা তৈরি হয় বাই আসেক্সুয়ালি, আবার মেডুসা থেকেই পলিপ তৈরি হয় বাই সেক্সুয়ালি। তাহলে সেক্সুয়াল ফর্মটা হচ্ছে মেডুসা, সেক্সুয়ালি তৈরি করছে পলিপ। আবার পলিপ ফর্মটা হচ্ছে আসেক্সুয়াল ফর্ম, যেটা আসেক্সুয়ালি তৈরি করছে মেডুসা। এই প্রপার্টিটা এক্সক্লুসিভলি এই গ্রুপেই পাই, এটাকে মেটাজেনেসিস বলা হয়। এইখানে কি বলা হয়? দ্যাট ইজ নোন অ্যাজ মেটাজেনেসিস। দেখো, তার মানে কি বললাম, এদের লাইফে দু রকমের ফর্ম পাই, একটা কি বলা হলো মেডুসা, একটা পলিপ। দ্য ফর্মার ইজ সেসাইল অ্যান্ড সিলিন্ড্রিক্যাল ফর্ম, লাইক সিলিন্ড্রিক্যাল অ্যান্ড সেসাইল হয়। আচ্ছা, হোয়ার দ্য ল্যাটার আমব্রেলা শেপড অর ফ্রি সুইমিং। তার মানে কোনটা আমব্রেলা শেপড? মেডুসা, সেটা ফ্রি সুইমিং, সুইম করতে পারে বিকজ দে হ্যাভ টেন্টাকলস। আবার পলিপটা কি? পলিপটা হচ্ছে সেসাইল, এক জায়গায় বসে থাকে। আচ্ছা, পলিপ প্রডিউস মেডুসা আসেক্সুয়ালি অ্যান্ড মেডুসা প্রডিউস পলিপ সেক্সুয়ালি। এই গল্পটায় কি বলা হয়? মেটাজেনেসিস, দ্যাট ইজ অল্টারনেশন অফ জেনারেশন, মেটাজেনেসিস। এটা হচ্ছে এদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তার মানে পুরো ক্যারেক্টারগুলোকে যদি ক্লাব করে ফেলি আমরা কি কি পেলাম, আমার আর একবার লিস্ট করে ফেলি এক একটা করে পয়েন্ট ধরে। কি কি ছিল? ফার্স্ট পয়েন্ট কি বলেছি? দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ইয়েস অর নো? বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, তাই তো? রেডিয়াল না? রেডিয়াল। ও, রেডিয়াল বলে? যাই হোক, দুজন মনে করলো, বাকিরা সবাই হ্যাঁ স্যার যা বলছে পারফেক্ট, খুব ভালো। রেডিয়াল সিমেট্রিক্যাল। আচ্ছা, এরা তো সিলোমেড অর্গানিজম, রাইট? তাই তো? আচ্ছা, অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট, এতে তো সিলোমিড। অ্যাসিলোমেড, বিকজ দে হ্যাভ নো মেসোডাম, তাই তো? মেসোডার। হ্যাঁ, মেসোডার্মই নেই। তো তার মানে এবার, আচ্ছা এবার সঠিক জায়গায় ফিরে আসি, যাই হোক দু চারজন ধরতে পারছি, ভালো লাগছে, বাকিরা না ধরলেও চলে যাবে, তাই তো? তো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তো দে আর রেডিয়ালি সিমেট্রিক্যাল অর্গানিজম অ্যান্ড অ্যাকোয়াটিক হয়, মোস্টলি মেরাইন, লাইক পরিফেরার মতো। আচ্ছা, এদের নাম এরকম কেন হয়েছে? দুটো নাম আছে দেখতে পেয়েছি, সিলেন্টেরেটা অ্যান্ড নিডারিয়া। হোয়াই নিডারিয়া? বিকজ দ্য টেন্টাকলস হ্যাভ নিডোব্লাস্ট অর নিডোসাইটস, দ্যাট ইজ পয়জন কন্টেনিং সেলস অর টিস্যু, যেটা কি করে প্রিডেশন, অ্যাঙ্কারেজ অ্যান্ড ডিফেন্সে রোল প্লে করে। আর এদের কি রয়েছে? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি আছে। সো দিস গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি ইজ নোন এজ দ্য সিলেন্টেরন। আর এই সিলেন্টেরন আছে বলেই গ্রুপটার আরেকটা নাম হলো সিলেন্টেরেটা। ক্লিয়ার? এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কোথায় ওপেন হয়? মাউথে ওপেন হয়। সো মাউথের নাম কি ছিল? হাইপোস্টোম। হোয়াই হাইপোস্টোম? হাইপো মানে সুপিরিয়র মাউথ, উপরের দিকে মাউথটা থাকে। অ্যান্ড হাইপোস্টোমটা কি? এই টেন্টাকলস দিয়ে কি করা থাকে? সারাউন্ড করে থাকে। আর টেন্টাকলসে কি থাকে মেনলি? ওই নিডোব্লাস্টগুলো। আচ্ছা, এদের সেসাইল হতে পারে, ফ্রি লিভিং হতে পারে। কোরালস এই গ্রুপের থেকে পাবো। অ্যান্ড কোরালসের মধ্যে কি এন্ডোস্কেলেটন কি পাবো? ক্যালসিয়াম কার্বনেট, তাই তো? কোরাল হচ্ছে সেসাইল, এক জায়গায় থাকে। লাইফে দু রকমের ফর্ম পাই, ওয়ান ইজ দ্য পলিপ, অ্যানাদার ইজ দ্য মেডুসা। পলিপটা কিরকম? টিবিউলার। মেডুসাটা কি বলা হয়েছে? আমব্রেলা শেপ স্ট্রাকচার, ফ্লোট করতে পারে। পলিপটা সেসাইল, আর মেডুসাটা হচ্ছে ফ্রি লিভিং। পলিপ থেকে কি তৈরি হয়? মেডুসা। আবার মেডুসা থেকেই তৈরি হয় পলিপ। তো পলিপটা হচ্ছে আসেক্সুয়াল ফর্ম, দ্যাট ইজ ওয়াই পলিপ প্রডিউস মেডুসা আসেক্সুয়ালি অ্যান্ড মেডুসা প্রডিউস পলিপ সেক্সুয়ালি। এই প্রপার্টিটাকে বলা হয় মেটাজেনেসিস, দ্যাট ইজ এক্সক্লুসিভ প্রপার্টি ফর নিডারিয়া অর সিলেন্টেরেটা। এইটুকু বুঝলে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং অর্গানিজমের নাম আছে, এটা মাথায় রাখতে হবে, কোশ্চেন চলে আসে। ফাইসেলিয়া। দেখ, পর্তুগিজ ম্যান অফ ওয়ার, কি সুন্দর নামটা না? এরকম নাম কেন বলে দিই।
আগে পর্তুগিজরা যারা ছিল না, তারা লুটেরা টাইপের ছিল। হ্যাঁ, সিনেমা বেরিয়েছেন লুটেরা, দেখেছিস তো নাকি, শুনেছিস? ভেরি গুড। সো লুটেরা যে লুটেরা মানে কি, এরা অ্যাকোয়াটিক বডি, মানে জল দিয়ে আসতো। তখন তো এত প্লেনও ছিল না, এরকম ডোনাল্ড ট্রাম্প ছিল না, উড়ে উপর দিয়ে চলে আসবো, এইসব কিছু ছিল না। তখন কি ছিল, জল দিয়ে আসতো। হ্যাঁ, যুদ্ধ জাহাজ নিয়ে, হ্যাঁ, বড় বড় জাহাজ নিয়ে চলে আসতো। এবং তারা এক ধরনের অস্ত্র ইউজ করতো, পর্তুগিজরা। কি অস্ত্র? এই ধরনের এক ধরনের অস্ত্র ইউজ করতো, দেখ, এরকম তীরের মতো একটা অস্ত্র ইউজ করতো, যেগুলোর এই যে পিকটাতে পয়জন মাখিয়ে দিত, এক ধরনের বিষ মাখিয়ে রাখতো, বুঝলি? এবার তোকে একদম খুঁচিয়ে দেওয়া মানে কি, ওই পয়জনটা তোর ব্লাডের মধ্যে ঢুকে যাবে, তখন তোর মরেই যাবি। আর ফাইসেলিয়া, ফাইসেলিয়ার ছবি এখানে আহ আছে, অরেলিয়া আর ইয়ে দিয়েছে, দেয়নি। ফাইসেলিয়া জেলিফিশ, যেটা দেখতে কিরকম হয়, এরকম একটা, দেখি প্রচুর এরকম হেয়ার লাইক স্ট্রাকচার, টেন্টাকলস লাইক স্ট্রাকচার নিয়ে ঘুরে বেড়ায়। এদের এই যে টেন্টাকলস গুলোতে সব কি রয়েছে, কি থাকে, নিডোব্লাস্ট। আর নিডোব্লাস্টের মধ্যে কি আছে, পয়জন। ওই জন্য ওকে, এ কিন্তু সলিটারি, এ কিন্তু গ্রুপে থাকে না, একা একা ঘুরে বেড়ায়, পুরো জাহাজের মতো ঘুরে বেড়াচ্ছে এবং প্রচুর অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য নাম দেওয়া হয়েছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার, বুঝলে? এটা মাথায় রাখবে, এটা কোশ্চেন আসে। কোশ্চেন কি আসে, কেন বলেছে জানতে আসে না, পর্তুগিজ ম্যান অফ ওয়ার কোন ফাইলাম থেকে বিলং করে, বা কমন নেম দিয়ে দিয়ে দিল, সি অ্যানিমন, অ্যাডামসিয়া। সো কমন নেমগুলোও মাথায় রাখতে হবে, সাইন্টিফিক নেমগুলোও মাথায় রাখতে হবে, ওকে? এনসিআরটিতে যেগুলো আছে ওগুলো পড়লেই হবে, এর বাইরে লাগবে না। তো মোটামুটি ক্লিয়ার হলো নিডোসাইট মানে নিডোব্লাস্ট ওর সিলেন্টের, এটা কারো কোনো ডাউট আছে? স্যার এক্সট্রা সেলুলার আর ইন্ট্রা সেলুলার ডাইজেশন নিয়ে বুঝতে পারছি না এক্সট্রা ঠিক। সেলুলার ডাইজেশন, ইন্টারসেলুলার ডাইজেশন মানে কিরকম? আমরা ইন্টারসেলুলার আমরা কি করি, বডির মধ্যে খাবারগুলোকে এনজাইম দিয়ে ডাইজেস্ট করতে পারি, ব্রেক করতে পারি। এবার কিছু অর্গানিজম আছে যারা এনজাইমগুলো বাইরে রিলিজ করে দেয়, দেন সেখান থেকে ডাইজেস্ট হয়ে যাওয়ার পর, ভেঙে যাওয়ার পর সেই পার্টটাকে অ্যাবজর্ব করে নেয়। ফাঙ্গাসরা করে, মাইক্রোবস করে, এক্সট্রাসেলুলার ডাইজেশন, বুঝেছো? আচ্ছা, এর যে পরের গ্রুপটা ভেরি ইন্টারেস্টিং গ্রুপ, দ্যাট ইজ টিনোফোরা। টিনোফোরা কি বলেছিলাম, যদি হেমিকোডাটা বাদ দিয়ে দিই, টিনোফোরা ইজ দ্য স্মলেস্ট ফাইলাম, যদি হেমিকোডাটাকে না ধরি। বাট আমরা এখন হেমিকোডাটা ধরবো, তার জন্য হেমিকোডাটা ইজ দ্য স্মলেস্ট ফাইলাম হয়ে যাচ্ছে। আচ্ছা, এই টিনোফোরা ইজ ভেরি ইম্পর্টেন্ট। টিনোফোরাটা, এদের এক্সক্লুসিভ ক্যারেক্টার ইজ আ কমপ্লেট, এদেরই থাকে, আর কারো থাকে না। দে হ্যাভ 8 রোজ অফ কমপ্লেট, 8খানা কমপ্লেট, কম মানে বুঝলি চিরুনি, হুম, চিরুনির মতো স্ট্রাকচার। সো দে হ্যাভ 8 সিলিয়েটেড কমপ্লেট, যেটা কি করে ফুড কালেকশন, যেটা কি করে লোকোমোশন, এগুলোতে রোল প্লে করে। চলো কি লিখেছে পড়ি। টিনোফোরা কমনলি নোন এস সি ওয়ালনাটস অর কমজেলিস, এক্সক্লুসিভলি মেরিন। আমরা এখানে যেটা পড়বো, আমাদের 11টা ফাইলামের মধ্যে দুটো ফাইলাম আছে যারা এক্সক্লুসিভলি মেরিন, সমুদ্রের মধ্যেই পাই। তারা হচ্ছে একটা টিনোফোরা, আর একটা হচ্ছে ইকানোডার্মাটা। ইকানোডার্মাটা অ্যান্ড টিনোফোরা ইজ এক্সক্লুসিভলি মেরিন। কোশ্চেন আসে, মানে এই ধরনের জায়গাগুলোকে হিট করবে, যে কোনটা এক্সক্লুসিভলি মেরিন, কোন ফাইলামটা। একটা টিনোফোরা, একটা হচ্ছে ইকানোডার্মাটা। ক্লিয়ার হলো? এরা ফ্রেশ ওয়াটার থাকেই না। আচ্ছা, রেডিয়ালি সিমেট্রিক্যাল অলরেডি আমরা আগে জেনে নিচ্ছি, ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম। আচ্ছা, বডি bears the 8 external rows of complete is very important property which helps in locomotion and food collection. আচ্ছা, ডাইজেশন বোথ এক্সট্রাসেলুলার ইন্টারসেলুলার দু রকম ডাইজেশন হতে পারে। তারপরে যেটা ইম্পর্টেন্ট প্রপার্টি, দ্যাট ইজ বায়োলুমিনেসেন্স। হোয়াট ইজ বায়োলুমিনেসেন্স, এনিওয়ান কেউ বলতে পারবে? বায়োলুমিনেসেন্স সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আমি জানি তোরা ম্যাক্সিমাম লোক বাচ্চারা দেখেছি, ঈশানী কুন্ডু বলো। সো হোয়াট ইজ বায়োলুমিনেসেন্স?
বলো বলো, হাত তুলেছো তো, বলো। বায়োলুমিনেসেন্স ইজ যখন একটা অ্যানিমাল ওর মধ্যে কিছু কেমিক্যাল প্রডিউস করে যেটার জন্য লাইট এমিট হয় টাইপের, মানে এটুকুই জানি। হ্যাঁ, এই অনেকটা ভালো করে জানিস, এটা ঠিক করেছিস। বাকিরা কেউ কিছু জানো? হ্যাঁ স্যার, একটা লুসিফারিন বলে একটা কোনো হ্যাঁ, কে বললো এটা? হ্যাঁ। লুসিফারিন না লুসিফারিস? বলেছিলাম আগে একবার, কখনো না স্যার। বলিনি? হ্যাঁ স্যার বলেছিলেন লুসিফারিন। ঠিক। তো একটা সাবস্ট্রেট থাকে, সাবস্ট্রেটের নাম কি বলেছিলাম? লুসিফেরিন। আর এনজাইমটার হ্যাঁ। নাম বলেছিলাম লুসিফেরেজ। সো যে হ্যাঁ। কোনো টার্মিনোলজির শেষে এএসই, এএসই এই কথাটা থাকা মানে কি? দ্যাট ইজ এনজাইম। ঠিক আছে? তো তার মানে ধর, তার সাবস্ট্রেট হবে বাকিটা, ধর ওরচিস মানেজ। ওরচিস মানেজ হচ্ছে কি? এনজাইম। ওরচিস মানটা হচ্ছে সাবস্ট্রেট। তার মানে ওরচিস মানকে যে পেটাবে সে হচ্ছে এনজাইম। বাড়িতে কে পেটায় আমি জানি না, ওই ফাঁকি বাজ। যাই হোক, তো লুসিফেরিন হচ্ছে সাবস্ট্রেট, লুসিফেরেজ হচ্ছে একটা এনজাইম যাদের রিয়াকশনে লাইট এমিট করে। ফায়ারফ্লাই তোরা দেখে থাকবি, ফায়ারফ্লাই ওয়ান অফ দেম। হুম। আচ্ছা, তো এরা এক্সক্লুসিভলি এই গ্রুপটাতে আমরা মানে ম্যাক্সিমাম অ্যানিম্যাল দেখতে পাই যারা বায়োলুমিনেসেন্স শো করে। হোয়াই? কারণ এরা না অনেক জলের নিচের দিকে থাকে, সেখানে সানলাইট পৌঁছয় না। এই জন্য এদের চারদিকে লাইট ফাইট একটু জ্বালিয়ে, যে একেবারে বুঝতে পারছিস, একবারে এলিয়ান স্পেসশিপ যেমন হয় না, এরকম দেখতে হয়। চতুর্দিকে ছোট ছোট লাইট জ্বলছে, একবারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে লাইট জ্বালিয়ে। হুম। সো দ্য প্রপার্টি অফ লিভিং অর্গানিজম ইজ এমিট লাইট, ইজ ওয়েল মার্কড। এইটা এদের ক্ষেত্রে খুব, যদি তোকে বায়োলুমিনেসেন্স বলে দেয় তুই চলে যাবে টিনোফোরা। এই প্রপার্টিগুলো তোকে মাথায় রাখতে হবে। অ্যান্ড সেক্স আর নট সেপারেটেড লাইক স্পঞ্জের মতো, এদের সেক্সও সেপারেটেড নয়। রিপ্রোডাকশন টেক্স প্লেস অনলি বাই দ্য সেক্সুয়াল মিনস, ফার্টিলাইজেশন এক্সটার্নাল, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে এদেরও লার্ভাল ফর্ম হয়। প্লিরোবাকিয়া, টিনোপেলানা এক্সাম্পল। আচ্ছা, এখানে দু একটা প্রপার্টি আমি জাস্ট অ্যাড করে দেবো, কারণ নিটের পিআইকিউতে দু একটা প্রপার্টি অনেক আগে অ্যাড কোশ্চেন দিত, যদি দিয়ে দেয় আর কি, যদি খুব বাজে করে দিয়ে দিতে পারে, সেই প্রপার্টি দু একটা বলে দেবো। এরা কিরকম হয়? এরা হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস। আচ্ছা, এদের একটা সেল থাকে ল্যাসো সেল। এই ল্যাসো সেলটা হচ্ছে অ্যাডেসিভস হয়, আঠার মতো হয়। এরা যেহেতু কার্নিভোরাস, কার্নিভোরাস মানে কি বুঝতে পারছিস? ঘাস পাতা খায়? খায় না। তো কি খায়? অ্যানিম্যাল ফ্লেশ খায়, কোনো অ্যানিম্যালের মাংস খাবে, বুঝলি? তো এদের তো কেনাকাটার করার জায়গা নেই, বা দোকানে গেলাম কিনে আনলাম, ব্লিঙ্কিট করে কিনে আনলাম, এসব তো করতে পারবে না। তো এরা কি করবে? এরা যে কোনো মেরিন অর্গানিজম তাদের বডির সঙ্গে চিপকে যাবে, অ্যাটাচড হবে। অ্যাটাচড হয়ে দে কালেক্ট দ্য ফ্লেশ, তার বডি থেকে ফ্লেশগুলো টুকরো টুকরো করে কেটে 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 খাবে, বুঝলি? এইভাবে তারা সার্ভাইভ করে, কার্নিভোরাস। অ্যান্ড এই ল্যাসো সেলস থাকে, দ্যাট ইজ অ্যাডহেসিভ সেলস, দ্যাট হেল্পস ইন অ্যাটাচড উইথ দ্য হোস্ট বডি, বা একটা কোনো বডির সাথে অ্যাটাচ করতে তাকে হেল্প করে। বুঝেছো? ওকে, তো এই হলো আমাদের টিনোফোরা। তো এখান থেকে এবার কয়েকটা কোশ্চেন ধরবো, তারপরে আমরা যাব নেক্সট পার্টে। দেখি তোমরা কি বুঝলে। অনেক তো বাচ্চা দেখছি ঘুমের চোখে বসে রয়েছে, নিশানি কুনবো, মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, দেখছি। চলো, হ্যাঁ, বই খাতা বন্ধ করে ফেলো। সাগনিক কি বলছো? স্যার আমি একটা অন্য ডিভাইস থেকে জয়েন করতে পারি, এই ডিভাইসে বারবার ল্যাগ করছে। করো। স্যার লুসিফারিন বানানটা কি? LUCI, তারপরে? FERIN। আচ্ছা। ওকে, চলো কোশ্চেন ধরি। যাকে জিজ্ঞাসা করবো সেই বলবে, হ্যাঁ? যতটুকু পড়েছি, তিনটে ফাইলাম পড়েছি অনলি, বেশি পড়িনি। তো দেখি, আমি কয়েকটা প্রপার্টি বলবো, তোমাকে বলতে হবে এটা কোন ফাইলাম থেকে বিলং করে। ওকে। ওয়াটার ক্যানেল সিস্টেম, আলেখ্য মান্না। পরিফেরা। অস্ট্রিয়া কোথায় থাকে?
আলেখ্য। স্যার কি বলে বডির উপরে পরিফেরা। মানে পরিফেরা মানে পরিফেরার বডি উপরে পাথওয়ে অফ ব্লাড ফ্লো, অনির্বাণ। মানে ব্লাড নয়, ওয়াটার ফ্লো, সরি। স্পঞ্জের যে পাথওয়েটা বল, জলটা যায়। এবার খুঁজছে কি বলবে। এই মিউট করা আছে, দাদি বল। আনমিউট কর। স্যার আমি বলবো না, অনির্বাণ। স্যার অস্ট্রিয়া, আরে ওয়েস্ট অস্ট্রিয়া। ইন্ডিজ। হ্যাঁ, অস্ট্রিয়া বুঝলাম, জল ঢুকলো, তারপরে কি হবে? অস্ট্রিয়া, তারপরে ক্যানাল, তারপরে আচ্ছা, ক্যানাল দিয়ে কোথায় যাবে? ওস্কালাম। বাট না, স্পঞ্জের, তারপরে হবে স্পঞ্জেসিল। দেন অস্কিউলাম। হ্যাঁ, বিদীপ্তা, বিদীপ্তা কলার সেল কোথায় থাকে? ফাইলাম পরিফেরা। হ্যাঁ, ঠিক। এত কষ্ট করে বলছিস কেন? কলার সেল কলারে থাকে, কলার রয়েছে। ফাইলাম পরিফেরা, ওর একটা নাম আছে। কি নাম? অ্যানাদার নেম অফ কলার সেল? ইমন, অ্যানাদার নেম অফ কলার সেল? কোয়াসাইটস। কুয়া নয়, কুয়ানোসাইট, কুয়ানোসাইট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা জিতু, কুয়ানোসাইট ছাড়া পরিফেরায় আরো দুটো সেল নাম লিখিয়েছিলাম, নাম বলে ফেল। পিনাকোসাইড, অ্যামিবোসাইড। ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেন। পায়েল, পায়েল তো জয়েন করেনি তখন, যাই হোক। মেঘনা, মেঘনা বল। এন্ডোস্কেলিটন অফ পরিফেরা, তো ওখানে কি থাকে? স্পিকিউলস, স্পঞ্জিন ফাইবার অর স্পিকিউলস। স্পেলিং প্রনাউন্সিয়েশনটা কর, স্পিকিউলস। ওকে। পূর্ণা, বাড়ির লোকের সাথে কথা বলে না। এদিকে পূর্ণা বলো, বায়োলুমিনেসেন্স দেখা কোথায় যায়? দেখছে, খুঁজছে কোথায় লেখা রয়েছে। রঙিল, ফাঁকিবাজ থেকেই গেলি তুই, স্যার পড়ছিস না। টিনোফোরা। টিনোফোরা। আচ্ছা রঙিল বলতো, টিনোফোরায় আর তিনটে ক্যারেক্টার বলে ফেলতো টুক করে। স্যার 8টা কমপ্লেক্স থাকে, সি হুম। ওয়ালনাট বা কম জেলি বলে, আর এক্সক্লুসিভলি মারিন আর রেডিয়াল সিমেট্রিক্যাল। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট গল্প বলে দিই, যদি স্কুলের পরীক্ষায় লিখতে দেয় না, স্কুলের পরীক্ষায় যদি লিখতে দেয় যে প্রপার্টিজ অফ টিনোফোরা লেখো, প্রপার্টিজ অফ নিডারিয়া লেখো, ফর এক্সাম, স্কুলের কথা বলছি। এই ডিপ্লোব্লাস্টিক, তারপরে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, সিলোমেট, এইগুলো তিনটে পয়েন্ট লিখে 3 নম্বর আশা করবি না, হ্যাঁ। তিনটে লিখলে হাফ নম্বর পাবি, হাফ। তুই ভাববি আমি তো বলেছি তিনটে পয়েন্ট লিখতে, তিনটে লিখে দিয়েছি। ভাই, দিস ইজ আ কমন ক্যারেক্টার ফর অনেক ফাইলাম। এমন প্রপার্টি বলতে হবে দ্যাট ইজ এক্সক্লুসিভ ফর দিস ফাইলাম, মাথায় ঢুকলো? এক্সক্লুসিভ। যদি আমাকে পরিফেরা বলা হয়, এক্সক্লুসিভ ইজ এ পোরাস অর্গানিজম, এক্সক্লুসিভ, তাই না? তার মানে আর কি বলতে পারি? পরিফেরার মধ্যে অস্টিয়া আছে, অস্কিউলাম আছে, দ্যাট ইজ এক্সক্লুসিভ। ওয়াটার ক্যানেল সিস্টেম এক্সক্লুসিভ, আর কোথাও পাবো না। এন্ডোস্কেলেটন কি দিয়ে তৈরি? স্পঞ্জিন ফাইবার অর স্পিকিউলস, এক্সক্লুসিভ, আর কোথাও পাবো না। বাকি অনেক কিছু কমন অনেকের সঙ্গে পাবো। হ্যাঁ, দে হ্যাভ কনোসাইট সেলস, দে হ্যাভ পিনাকোসাইট সেলস, দে হ্যাভ অ্যামিবোসাইট সেলস। সো এইগুলো হচ্ছে এক্সক্লুসিভ ক্যারেক্টার, এই প্রপার্টিগুলোই বলতে হবে, দিলে তুমি ফুল নম্বর পাবে। মাথায় ঢুকলো একটু? চলো নেক্সট কোশ্চেন, ঈশানী কুন্ডু। ঈশানী বলতো, কোন অ্যানিমেল ঘুমোতে যাওয়ার সময় তার বডি থেকে লাইট অ্যানিমেল মানে লাইট এমিট করে? হ্যাঁ স্যার। কোন অ্যানিমেল ঘুমোতে যাওয়ার সময় বডিতে লাইট এমিট করে? পিনক করে, মানে হ্যাঁ, ঘুমোতে এই, যাওয়ার সময় সাথে কি যায় আছে? হ্যাঁ, টিনোফোরা। তোকে দেখেই মনে হলো ঘুমোতে যায় তারা আর কি। আচ্ছা, ল্যাসো সেল কোথায় থাকে বিপাশা? ব্লাস্টোসেলস টিনাফোরা তুলে গেছে। ও, ফাংশন কি?
ল্যাসো সেলস তো হেল্প করে লোকোমোশন, বাট অ্যাটাচমেন্ট উইথ অ্যাটাচমেন্ট হেল্প করে। ফুড কালেকশনের সময় অ্যাটাচমেন্টে হেল্প করে। সমৃদ্ধ, সমৃদ্ধ বলো, হোয়াই নিডারিয়া ইজ নোন অ্যাজ, মানে হোয়াই নিডারিয়া অলসো নোন অ্যাজ সিলেন্টেরেটা? Why Nidaria is known as Cinerata? হ্যাঁ, অলসো নোন অ্যাজ সিলেন্টেরেটা, হোয়াই? Sir, अरे सैर क्या है, आंसर बोलो। sir, it is because they have a central internal cavity, gastrovascular cavity. सो गैस्ट्रोवास्कुलर कैविटी का नाम क्या है? सिलेंटेरॉन। हाँ, cylindron. हम्म, শ্রেয়ান গুপ্তা, শ্রেয়ান গুপ্তা বল, স্যার এই তিনটে গ্রুপের মধ্যে হার্মাফ্রোডাইট কারা? পরিফেরা আর তিনটেই হার্মাফ্রোডিট। শিওর? শিওর। অরিত্রেই, অরিত্রেই মেটাজেনেসিস কি? মেটাজেনেসিস হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন ইন নিডারিয়া। ওরা ওই মেডুসা থেকে সেক্সুয়ালি পলিপ প্রডিউস, মানে পলিপ বানায়, আর পলিপ থেকে অ্যাসেক্সুয়ালি আবার মেডুসা মানে ফর্মে আসে, ওইটাকে মেটাজেনেসিস বলছে। ওকে, তো সেক্সুয়াল ফর্মটা কি নাম স্বচ্ছতোয়া? Sir, Medusa. ফ্রি লিভিং অর সেসাইল? Sir, Sicile. মুখস্থ হয়ে যাচ্ছে। মেডুসা নট সেসাইল, ইজ এ ফ্রি লিভিং। টেন্টাকলস আছে, ছবি এঁকে দেখালাম কি। এ, দিনের পর দিন বুদ্ধি ভাঁড় হয়ে যাচ্ছে এবার, লাঠি পড়ে না তো। চলো, কোনো ডাউট আছে আর কারোর? স্যার লাসো সেলের ফাংশনটা আরেকবার একটু বলুন। ল্যাসোসেলস এর ফাংশন তো বলেছিলাম, অ্যাটাচমেন্ট উইথ দা প্রে, প্রের বডির সঙ্গে অ্যাটাচমেন্ট করে, অ্যাটাচমেন্ট করে। অ্যাটাচমেন্ট না করলে ও কার্নিভোরাস, তো ও ফ্লেশটাকে খেতে পারবে না, বুঝেছো? আচ্ছা চলো, সো দ্য নেক্সট ফাইলাম ইজ প্ল্যাটিহেলমিনথিস অ্যান্ড অ্যাস্কেল। প্ল্যাটিহেলমিনথিস অ্যান্ড অ্যাস্কেলমিনথিসটাকে আমরা ডিফারেন্স করে একটু পড়বো। ওকে, জাস্ট একবার রিডিং দিয়ে নে, একবার রিডিং দিয়ে নে প্ল্যাটিহেলমিনথিস অ্যাস্কেলমিনথিস, আমি ডিফারেন্স করে লিখিয়ে দেবো।
রিডিং দিয়ে নিবি, রিডিং দেওয়া হয়ে গেলে বলবি, হ্যাঁ, দিলে আমি এটাকে লিখিয়ে দেবো ডিফারেন্স করে, মনে রাখতে ইজি হয়ে যাবে। রিডিং দেওয়া হলে বলবে। পড়েছো? দেখো, এই প্রপার্টিগুলো নোট করছি, খাতায় নোট করবে। দেখো, এদিকে লক্ষ্য করো। সো প্ল্যাটিহেলমিনথিস, প্ল্যাটিহেলমিনথিস মানে কি? প্ল্যাটি মিনস ফ্ল্যাট, প্ল্যাটি মানে চ্যাপ্টা, রাইট, ফ্ল্যাট ওয়ার্ম। আর নিমা, নিমা মিনস থ্রেড, থ্রেড লাইক স্ট্রাকচার, সো রাউন্ড ওয়ার্ম। সো এটা কি? এটা হচ্ছে ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, চ্যাপ্টা হয়। ডরসো, ডরসো মানে ডরসাল সাইড, বুঝেছো? যেমন আমাদের ডরসাল সাইড আমাদের পিঠের সাইড, ভেন্ট্রাল আমাদের পেটের সাইড। সো ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, চ্যাপ্টা হয়। ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। আর এটা কি হবে? রাউন্ড বডি। বডিটা কেমন হয়? রাউন্ড হয়, থ্রেড লাইক স্ট্রাকচার। আচ্ছা, আর কি ডিফারেন্স? দেখ, প্ল্যাটি হেলমিনথিস আসিলোমেট অর্গানিজম, আর নিমাটোডটা কি আছে? সিউডোসিলোমেট অর্গানিজম। ক্লিয়ার?
প্ল্যাটিহেলমিনথিস মোস্টলি এন্ডোপ্যারাসাইটিক। মোস্টলি এন্ডোপ্যারাসাইট। এন্ডো মানে কি? বডির মধ্যে ঢুকে থাকে। প্যারাসিটিক ইন নেচার মানে হোস্ট বডির থেকে নারিশমেন্ট কালেক্ট করে বেঁচে থাকে। আর নিমাটোডার ক্ষেত্রে কি হয়? মেবি ফ্রি লিভিং, মেবি প্যারাসিটিক। ফ্রি লিভিংও হয়, প্যারাসিটিকও হয়। প্ল্যাটিহেলমিনথিসে হুক এইখানে দেওয়া রয়েছে, দেখো এই যে হুকস অ্যান্ড সাকার। হুকস অ্যান্ড সাকার প্রেজেন্ট কোথায়? প্ল্যাটিহেলমিনথিস। নিমাটোডা এটা অ্যাবসেন্ট। আচ্ছা, প্ল্যাটিহেলমিনথিসে কি হয়? ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। That is single opening act as a both mouth and anus. বুঝলি? যে পথ দিয়ে খাবার দাবার খায় ওই পথ দিয়েই আনডাইজেস্টেড ফুড প্রোডাক্টটা বেরিয়ে যায়। এটা কাদের ক্ষেত্রে হলো? প্ল্যাটিহেলমিনথিস। যদি নিমাটোডা বা অ্যাস্কেলমিনথিস হয় তাদের ক্ষেত্রে কি হচ্ছে? কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। দ্যাট মিনস বোথ মাউথ অ্যান্ড অ্যানাস সেপারেট। আচ্ছা, নিমাটোডার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, মানে প্ল্যাটিহেলমিনথিসে sexes are not separated। তার মানে কি? that is both male and female reproductive organ present in the same body, hermaphrodite। এখানে কি হবে? sexes are separated, that is male and female দুটো ফর্ম হয়, that is both male and female form available। বুঝতে পারলে? আচ্ছা, প্ল্যাটিহেলমিনথিসে কি হয়? ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে কি? লার্ভাল ফর্ম, that is larval form present। আর এখানে মেবি ডাইরেক্ট or indirect development। বুঝেছো? ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। তো এক্সাম্পল যদি আমরা বলি, এখানে ছবি দেওয়া আছে, দেখ এই ছবিটা দেখে নে, বুঝতে পারবি। এই দেখ কি সুন্দর দেখেছিস, এটা কি অ্যাসকারিস? হ্যাঁ, অ্যাসকারিস রুম্বিকয়েডিস কৃমি, যেটা আমাদের সবার মধ্যেই ছোটবেলায় ছিল, এখনো অনেকের বডির মধ্যে আছে। তো এটা একটা রোগ করে অ্যাসকারিয়াসিস, ক্লাস 12-এ আমরা চ্যাপ্টারে পড়বো, রাউন্ড ওয়ার্ম। আবার এইখানে ছবিটা দেখ, ফ্ল্যাট ওয়ার্ম দেখতে পাচ্ছিস, টেপ ওয়ার্ম, লিভার ফ্লুক, দিস আর দ্য ফ্ল্যাট চ্যাপ্টা। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাই না? এই ডিফারেন্সটা যদি আমরা পড়ে নিই, তুমি প্রপার্টিগুলো ক্লিয়ারলি লিখতে পারবে, তাই না? সো দেখ, এছাড়াও কিছু কমন প্রপার্টি তো আছেই, যেমন প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোড, বোথ আর ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম, তাই না? আচ্ছা চলো, এনসিইআরটি কি বলছে একটু দেখে নি। দে হ্যাভ ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি। ফার্স্ট পয়েন্ট লিখেছিলাম, ডরসোভেন্ট্রালি মানে ক্লিয়ার,
ডরসাল মানে পিঠের সাইড, ভেন্ট্রাল মানে পেটের সাইড, এবং চ্যাপ্টা হয়। হেন্স দে আর কল্ড ফ্ল্যাটওয়ার্মস। দিজ আর মোস্টলি এন্ডোপ্যারাসাইটস ফাউন্ড ইন অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিংস। আমাদের বডির মধ্যেও থাকে লিভার ফ্লুক, লিভারে গিয়ে অ্যাটাক করে। ফ্ল্যাটওয়ার্মস আর বাইলেটারালি সিমেট্রিক্যাল, আমরা আগে পড়ে নিয়েছি। ট্রিপ্লোব্লাস্টিক, আসিলোমেট। সেই ক্ষেত্রে নিমাটোড হলে বা অ্যাসকেলমেন্থিস কি বলছিলাম, সিডোসিলোমেট। হুকস অ্যান্ড সাকার্স আর প্রেজেন্ট বিকজ দে মোস্টলি প্যারাসাইটিক ফর্ম। অন্যের বডি থেকে নারিশমেন্ট নিয়ে আসতে হবে, অন্যের বডির সঙ্গে এনকারেজ করতে হবে। সো দ্যাট ইজ ওয়াই এই দুটো ফর্ম আছে। সাম অফ দেম অ্যাবজর্বস নিউট্রিয়েন্টস ফ্রম দ্য হোস্ট ডাইরেক্টলি থ্রু দেয়ার বডি সারফেস। বডি সারফেস দিয়ে অ্যাবজর্ব করে নিতে পারেন নিউট্রিশন। দ্য স্পেশালাইজড সেল ইজ কল্ড ফ্লেম সেল। আচ্ছা, এটা একটা ডিফারেন্স নোট করো, এক্সক্রিশনের ডিফারেন্স আছে। ফ্লেম সেলস, দ্যাট ইজ দ্য এক্সক্রিটরি অর্গান। কার ক্ষেত্রে? ইন কেস অফ প্ল্যাটিহেলমিনথিস। বাট নিমাটোডা বা অ্যাসকেলমিনথিস আমরা কি পাচ্ছি? দ্যার ইজ আ এক্সক্রিটরি টিউব। আসছি আমরা, এক্সক্রিটরি টিউব ওই দেখো এখানে আছে, অর এক্সক্রিটরি পোর বেসিক্যালি, এই যে। অ্যান এক্সক্রিটরি টিউব রিমুভস দ্য বডি ওয়েস্ট থ্রু দ্য এক্সক্রিটরি পোর। একটা টিউব লাইক স্ট্রাকচার থাকে যেটা দিয়ে, এটার আর একটা স্পেশাল নামও হয়, র্যানিট সেলসও বলে অনেকে, র্যানিট সেলস। বাট এইখানে এটা দিয়েছে, এটা মাথায় রাখো, এক্সক্রিটরি টিউব থাকে। এইটুকু বুঝলাম? ওকে। তো এই যে ফ্লেম সেলস দ্যাট হেল্পস ইন অসমোরেগুলেশন এন্ড এক্সক্রিশন, সেক্স আর নট সেপারেটেড, তার মানে কি দে আর হার্মাফ্রোডাইট অর্গানিজম। ফার্টিলাইজেশন ইন্টারনাল, ডেভেলপমেন্ট থ্রু মেনি লার্ভাল স্টেজ, অনেকগুলো ছোট ছোট লার্ভাল স্টেজ ক্রস করে হয়। দ্যাট মিনস এটা মেটামরফোসিস ফলো করে, তাই তো? আচ্ছা, প্ল্যানেরিয়া পয়েসেস হাই রিজেনারেশন ক্যাপাসিটি। রিজেনারেশন মানে কোন জায়গায় কেটে গেলে সেখান থেকে নতুন করে গ্রো করে যায়, যেমন টিকটিকির লেজ কেটে গেলে লেজটা গ্রো করে যায়, দ্যাট ইজ রিজেনারেশন ক্যাপাসিটি, রাইট? তো দ্যাট ইজ রিজেনারেশন প্রপার্টি প্ল্যানেরিয়াও দেখা যায়। ঠিক তেমন যদি আমরা এখানে চলে আসি, দেখ অ্যাসকেলমিনথিসে, দ্য বডি অফ অ্যাসকেলমিনথিস সার্কুলার ক্রস সেকশন, হেন্স দ্য রাউন্ড ওয়ার্মস বলা হয়। দে মে বি ফ্রি লিভিং, অ্যাকোয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল অর প্যারাসাইটিক। ফ্রি লিভিং মানে ফুড কালেকশন করে বাঁচতে পারে, অন্য নিজের, মানে ওরা তো অটোট্রপিক নয়, হেটারোট্রপিক, ফুড কালেকশন করে বাঁচে, বাট প্যারাসাইটিক হতেও পারে, নাও হতে পারে। রাউন্ড ওয়ার্মস হ্যাভ অর্গান সিস্টেম লেভেল। আচ্ছা, দে আর বাইলেটারালি সিমেট্রিক্যাল, টিপ্লোব্লাস্টিক অ্যান্ড সিউডোসিলোমেট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, সিউডোসিলোমেট। তার মানে এক্সক্লুসিভলি একটা ফাইলাম আছে যাদের সিউডোসিলোম থাকে, ফলসিলোম। হোয়াট ইজ সিউডোসিলোম? এনিওয়ান? হোয়াট ইজ সিউডোসিলোম? অর্চিসমান, হোয়াট ইজ সিউডোসিলোম? স্যার আপনি বললেন ফলস ছিল। আরে ভাই, ডেফিনেশনটা বল। সিউডোসিলোম মানে ফলসিলোম, আমিও জানি, লিখিয়ে দিয়েছিলাম। বলো, দক্ষিণ বিন্দু ফাঁকিবাজির লেভেলটা দেখতে চাইছি, তাড়াতাড়ি বলো। স্যার বলে নেই স্যার। ঠিক আছে, আমার মনে থাকলো, পরের দিন ক্লাসে দেখা হবে, ঠিক আছে? উইথ ওয়ান অফ মাই ফেভারিট লাঠি। স্নেহা দে, হোয়াট ইজ সিউডোসিলোম? Sir, the body cavity originated from mesoderm and surrounded by ectoderm. ভেরি গুড। তো ফ্র্যাগমেন্টেড বডি ক্যাভিটি বলো, ফ্র্যাগমেন্টেড বডি ক্যাভিটি। Fragmented body cavity. হুম। তো সেক্স আর সেপারেটেড, দ্যাট ইজ ডায়াসিয়াস। আগেরটা কি ছিল? সেক্স হার্মাফ্রোডাইট কন্ডিশনে ছিল। সো মেল ফিমেলস আর ডিস্টিংক্ট। সো অফেন মেলস আর লঙ্গার দেন দ্য, আচ্ছা ফিমেলস আর লঙ্গার দেন দ্য মেলস। ফিমেলস গুলো কি হয়? লঙ্গার দেন দ্য মেলস। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, ডেভেলপমেন্ট মে বি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, দুটো ফর্মই হতে পারে। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, এই যে উচেরেরিয়া ব্যাংক্রপ্টি, অ্যাকচুয়ালি এটা ফ্রাইডেনেরম। এলিফ্যান্টিয়াসিস করে, হাত পা মানে পা গুলো এরকম ফুলে যায় হাতির মতো, আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে। অ্যাঙ্গাইলোস্টোমা, হুক ওয়ার্ম, এরকম হুকের মতো ঝুলে থাকে, বুঝেছো? তো এইগুলো হলো প্রপার্টি। এবার ডিফারেন্সটা যদি আমরা পড়ে নিই, এটা চ্যাপ্টারটা বুঝতে পারবো। তো ডিফারেন্স পড়লে দুটো হয়ে যাবে, ক্লিয়ার? তো তোমরা কি একবার রিডিং দিয়ে নেবে একটু কুইকলি একবার?